আমরা হলাম মাটির মানুষ, আমরা হলাম মাটির মানুষ, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা, ও উপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা। আজকে তুমি যাদের লাগি, আজকে তুমি যাদের লাগি, আজকে তুমি যাদের লাগি হয়ে পাগল পারা, ওই কবরের জন্য তুমি, ওই কবরের জন্য তুমি সঞ্চয় কিছু করো না, উপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, মাটির হবে বিছানা। এই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আকার, আল্লাহ তাআলা যা কিছু এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলবো, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, আল্লাহ আমাদেরকে আনছেন, আবার এই দুনিয়াতে কেউ থাকবে। যারা যেই জায়গা থেকে যেইভাবে কথাগুলো শুনতেছেন, খুব মনোযোগ সহকারে, অল্প সময় কথা বলবো, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আনছেন, আবার এই দুনিয়াতে কেউ থাকবো না। আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, আমাকেও আল্লাহ তাআলা আনছেন এই দুনিয়াতে, আবার এই দুনিয়ার থেকে চলে যেতে হবে, আবার আমাদেরকে নিবেনও আমাদের আল্লাহ। তার মানে এই দুনিয়াতে আমি আপনি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আবার এই দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে, এটাও আবার আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্বও ছিল না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে কবরে যাইতে হবে, এই দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আবার নিয়ে যাবেন কবরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, তোমরা কি ভাবছো, তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে অস্বীকার করো যে তোমাদের মরতে হবে না? তোমরা কি ভাবছো তোমরা মরবা না? তোমরা কি ভাবছো তোমাদের মৃত্যু হবে না? তুমি মনে করছো কাঠগড়া বিভিন্ন বিল্ডিং কইরা নিয়ে তুমি চিরস্থায়ীভাবে বসবাস করবা? তুমি কি ভাবছো আল্লাহ তোমাদেরকে মারবে না? তুমি বিভিন্ন কোম্পানির মালিক হয়েছো, বিভিন্ন গার্মেন্টসের মালিক হয়েছো, তুমি গার্মেন্টসের শ্রমিক হয়েছো, বেতন পাও, অমুকটা করো, তুমি কি মরবা না? তুমি কি মনে করছো মৃত্যুকে অস্বীকার করবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কিভাবে অস্বীকার করো অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলা, আমি
জীবিত করেছি, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসব। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া তোমাদের জবাবদিহিতা করা লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে হিসাব নিকাশের জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই আলোচনা পুরুষ মহিলা সবার জন্য দিয়েছেন, এটা হচ্ছে যে তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে নিয়ে আসব। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তোমাদের হিসাবের জন্য, আবার আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসব। আর একটা দলিল, আমরা যে কেউ এই দুনিয়াতে থাকব না, এটা আল্লাহ আমাদেরকে বলতেছেন একভাবে, আর আমরা মানুষ হিসাবে মৃত ব্যক্তিকে বলি হচ্ছে আরেকভাবে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না নাই? মিনহা খলাকনাকুম, এটা কে না জানে? মানুষ ইন্তেকাল হয়, ইন্তেকাল করার পরে মানুষগুলোকে যখন কাফনের কাপড় পরিধান করাইয়া, কাফনের কাফনগুলো যখন পরিধান করাইয়া খাটিয়ার উপরে রাখিয়া বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যায়, কবরের ভিতর যখন রাখে, রাখার সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে বান্দা আল্লাহ তাআলার, আল্লাহর নবীর মিল্লাতে এই কবরে রাখা হলো, মিল্লাতে রাখা হলো, নবীজির মিল্লাতে রাখার পর তোমাকে কবরের ভিতরে যখন বাঁশের ছাউনি দিয়ে তোমাকে ডেকে রাখা হয়, আবার যখন তালাই দিয়ে চাটাই দিয়ে তোমাকে যখন রাখা হয়, রাখার পরে তোমাকে ইমাম সাহেব সহ বিভিন্ন এলাকার মানুষগুলো মাটি নিয়ে আসে, মাটি নিয়ে তোমাকে যখন 3 মুষ্টি মাটি দেয় আর একটা দোয়া পড়ে, এই দোয়াটা যখন পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলতেছে এই আয়াতের ভিতরে? কি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? তুমি অহংকারী করো, কাজ করা বাজারে বসিয়া বসিয়া তুমি টাকা গুলো, লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করো, অথচ আল্লাহর সামনে তোমাকে যখন রাখা হবে, এই মানুষগুলো তোমাকে কি বলে কবরের ভিতরে দিচ্ছে তুমি কি জানো? দুনিয়া থাকা বান্দাগুলো, এই দুনিয়াতে থাকা বান্দাগুলো আখিরাতমুখী যখন তোমাকে দাপিত করে দেয়, কবরের মধ্যে যখন রাখার পরে তোমাকে বলে দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা তোমাকে এই মাটির থেকেই সৃষ্টি করা হয়েছিল। এটা প্রত্যেকটা মানুষকে বলতেছে। এই বান্দা আমাকে বলবে, আমি ইন্তেকাল করার পরে বলবে, মেরাজুল ইসলাম, তোমাকে এই মাটির থেকে তৈরি করা হয়েছিল, এই মাটির থেকে তোমাকে বানানো হয়েছিল। মিনহা খলাকনাকুম, মেরাজুল ইসলাম, তোমাকে এই মাটির থেকে বানানো হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরেই দাফন করা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মেরাজুল ইসলাম শোনা, আবার তোমাকে এই মাটির থেকে আবার তোলা হবে, এই মাটির থেকেই তোমাকে আবার আমি আল্লাহর কাছে আবার উঠিয়ে দেওয়া হবে।
তার মানে এই দুনিয়া থাকার কোনো জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, আল্লাহ কাউকে রাখবেন না। আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন সাময়িক কিছু সময়ের জন্য, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আবার আপনাকে কবরের ভিতরে নিয়ে যাবে। তার মানে আল্লাহ আপনাকে পাঠাইছেন, আবার কবরের দিকে নিয়ে যাবে, আবার কবর থেকে উঠানো হবে। তার মানে কোনো মানুষের উপায় নাই, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে তাকে উপস্থিত হতেই হবে। এই জন্য একটা কথা কি জানেন, কথা হচ্ছে এটাই, যারা দোকানপাটে বসে বসে কথাগুলো শুনতেছেন, যারা বাসায় বসে বসে কথাগুলো শুনতেছেন, তিনটা কথা স্মরণ রাখবেন। তিনটা কথা কি বলে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। এই কথাগুলো আজকে রাতের বেলা শুয়ে শুয়ে ভাববেন, আপনি ছিলেন কোথায়, আসলেন কোথায়, আবার যাবেন কোথায়। আপনার অস্তিত্ব ছিল না, আল্লাহ আপনার অস্তিত্ব বানাইছে, আবার তো আপনি দুনিয়াতে থাকবেন না। আপনার দাদা ছিল, অনেকের দাদা এই দুনিয়াতে ছিল, ভাই অনেকের বাবা এই দুনিয়াতে ছিল, অনেকের দাদা ছিল, তাওই ছিল, মাওই ছিল, আত্মীয় স্বজন ছিল। কাঠগড়ার মানুষ কাঠগড়ার কবরস্থানের দিকে চলে যান, কাঠগড়া কবরস্থানের সামনে দাঁড়াইয়া আপনি চোখ দিয়ে কবরের দিকে তাকাইয়া দেখেন, এই দুনিয়া থাকার কোনো জায়গা না, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে রাখবেন না। একদিন না একদিন আপনাকে কবরের ভিতরে যাওয়া লাগবে, এই কবরের ভিতরে যাওয়া লাগবে, আপনাকে এই দুনিয়াতে আল্লাহ রাখবেন না। কিন্তু আপনি যে কবরের দিকে যাচ্ছেন, আপনি কবরের দিকে যাচ্ছেন কি নিয়ে কবরের দিকে যাচ্ছেন, আপনি একটু চিন্তা করেন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে যাইতে হবে, সঙ্গী কেহ থাকবে না। ওই কবরে যাইতে হবে, সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কাঠগড়ার মানুষ অনেকেই বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, বিভিন্ন গার্মেন্টসের চাকরি করেন। আমি রাস্তা দিয়ে মাঝে মাঝে দেখি, গার্মেন্টসের গেটের সামনে অনেক সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি। ঢুকানোর সময় একবার চেক করে, আবার বাহির হওয়ার সময় একবার চেক করে। আমি জিজ্ঞাসা করলাম, ঢুকার সময় চেক করে, আবার বাহির হওয়ার সময় চেক করার কারণ কি? ঢুকার সময় কেন চেক করে, আবার বাহির হওয়ার সময় কেন চেক করে? বলে যে হুজুর, ঢুকার সময় চেক করে বাহিরের থেকে কোনো অবৈধ কোনো অস্ত্র শস্ত্র নিয়ে, মাদক দ্রব্য নিয়ে ঢুকে কিনা এইটার জন্য চেক করে। বাইর হওয়ার সময় তাহলে চেক করে কেন? কয় গার্মেন্টসের ভিতরে থেকে কোনো মাল সামানা নিয়ে, কোনো বস্ত্র নিয়ে বাইর হয় কিনা এইটার জন্য একটা চেক করে। আমি বললাম, দুনিয়ার যদি কোম্পানির ভিতরে ঢুকার জন্য যদি এত চেকিং হয়, বলেন তো আল্লাহ আমাকে আপনাকে 60 বছরের জিন্দেগির জন্য এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়ার ভিতরে 60-70 বছর জিন্দেগির জন্য পাঠানোর পরে আমাকে আপনাকে ওই বাজারের একটা বস্ত্র বিতানের মধ্যে থাকা 3 টুকরা কাফনের কাপড় আমার বাড়িতে নিয়ে এসে আমাকে কবরের ভিতরে রাখা হবে। ওই কবরের ভিতরেও তো আল্লাহ আমাকে আপনাকে চেকিং করেই আল্লাহ আমাকে কবরের ভিতরে নিবেন। দুনিয়ার কোম্পানির যদি নিয়ম এত থাকে,
অথচ আমরা কি মানুষ ভাবি না এই কবরের ভিতরে যাওয়া লাগবে, আমাকে কতটা চেক ইন করবে, কতটা চেক ইন আমাকে করবে। আমাকে এমনিতেই কবরে ছেড়ে দেওয়া হবে না। ভাই, এই দুনিয়া হচ্ছে আখিরাতের একটি শস্য ক্ষেত। নবীজি বলেন এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করে নাও। এই দুনিয়া হচ্ছে আখিরাত কামাই করার জায়গা। তুমি চাকরি করবা, তুমি মেল ইন্ডাস্ট্রিতে চাকরি করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত কামাইয়া তোমার কবরে যাওয়া লাগবে। আখিরাত কামাই কিভাবে করবা? বলে তোমার ছেলে সন্তান দিয়া আখিরাত কামাই করা লাগবে। তুমি তোমার সন্তানগুলোকে, ওই যে দেখো কাঠগড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা চালু হয়েছে, ওই যে বিভিন্ন মাদ্রাসা, এই কাঠগড়ার অঞ্চলের ভিতরে বিভিন্ন মাদ্রাসা হয়েছে, তোমার সন্তানগুলো ওই মাদ্রাসায় দিয়ে দাও, দেখবা তোমার দুনিয়ার থেকে তোমার ছেলে সন্তানের দ্বারা আখিরাত তৈরি হয়ে যাবে। আর তুমি কোম্পানির চাকরি করবা, গার্মেন্টসের চাকরি করবা, যা কিছুই করো না কেন তোমার সন্তান, তুমি যা কিছুই করো না কেন তুমি তোমার আমলগুলোকে ঠিকঠাক মতো তুমি নামাজ আদায় করে নাও, তুমি পর্দাপোশিতা করো, হালাল উপার্জন করো, হালাল উপার্জন করিয়া তুমি ইন্তেকাল করবা, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, কবরে যাবা। কবরে যাওয়ার পরে তোমার আমলনামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা বলবেন, আহারে এই বেচারা তো, এই ব্যক্তিটা তো বিভিন্ন কোম্পানির চাকরি করিয়াও নামাজ ঠিক রাখছে, পর্দা ঠিক রাখছে, তার সন্তানকে হাফেজ বানাইছে, বিভিন্ন কোম্পানির ভিতরে চাকরি কইরাও তার সন্তানকে আলেম বানাইছে, এই সন্তানকে আলেম বানাইছে, হাফিজুল কুরআন বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার দেখার সাথে সাথে আল্লাহ বলবেন, এই ব্যক্তিটাকে আর চেক ইন করার দরকার নাই, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এই জন্য ভাই, এই দুনিয়া হচ্ছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাত কামাই করার জায়গা। ভাই, কেউ দুনিয়াতে থাকবো না। আপনি যুবক, আপনিও থাকবেন না, আপনি মুরব্বী, আপনিও থাকবেন না, আপনি মহিলা, আপনিও থাকবেন না, আমি মাওলানা সাহেব, আমিও থাকবো না। আপনি কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, আবার কত মানুষগুলো মুরব্বীরা আইসিইউর ভিতরেও মারা যায়, কত মানুষ বিভিন্নভাবে মারা যায়, কিন্তু কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন না, কেউ দুনিয়াতে থাকবো না। ভাই, কবরে যাবেন তো যাবেন, কি নিয়ে যাচ্ছেন কবরের দিকে আপনি খেয়াল করেন। কি নিয়ে যাচ্ছেন কবরের দিকে? কোন আমল নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? বলবেন যে হুজুর, আমি তো টাকা পয়সার মালিক, আমি তো টাকা পয়সা নিয়ে যাব কবরের ভিতরে। ভাই দেখেন, আপনি পৃথিবীর যত বড় বড় আপনি ইতিহাস খুঁজেন, বড় বড় রাজা বাদশাদের আপনি ইতিহাস খুঁজেন, কেউ টাকা নিয়ে কবরে যাইতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কি বলেন? কেউ কবরে টাকা পয়সা নিয়ে যাইতে পারছে? কথা বলেন, যাইতে পারছে? কেউ যাইতে পারে না। আর কেউ পারবে? কেউ পারবে না। কবরের ভিতরে আপনি যাবেন তো যাবেন, আপনাকে কমপ্লিট ভাবে আপনাকে কবরে যাইতে হবে। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মা ও বোনেরা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাস্তাঘাটে দোকানপাটে যেই বাসার ভিতরে যত মা বাবারা যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, কান খুলিয়া আল্লাহর এই ওয়াজটা সবাই খেয়াল করেন। আল্লাহর এই ওয়াজটা খেয়াল করিয়া আপনারা সকলেই বুঝবেন আল্লাহ আমাদেরকে কি বলছেন। আমরা সবাই জানি আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, কিন্তু আল্লাহ এই আয়াতে বলেন যে তোমরা মইরো না। এই আয়াতে কি বলছেন? তোমরা মইরো না। এই যুবক ভাইরা শোনো, আল্লাহ বলছেন তোমরা মইরো না। এই মারা বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মইরো না। আল্লাহ বলেন তোমরা মইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা মরবা না, তোমরা কেউ মরবে না। কেন মরবো না? কেন? কোন সময় পর্যন্ত মরবা না জানো?
আল্লাহ তাআলা বলেন ওই সময় পর্যন্ত তোমরা মরবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরবা না, মুসলমান না হইয়া তোমরা মইরো না। এবং কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরের ভিতরে আসবা খাঁটি মুসলমান না হইয়া কবরের ভিতরে আইসো না। কবরের ভিতরে যাবা মুসলমান না হয়ে কবরের ভিতরে যাইও না, কারণ ওই কবর একটা ভালো কোনো জায়গা না। কারণ ওই কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, ওই কবর হচ্ছে একটি আগুনের গর্ত, ওই কবর এমন একটা কষ্টের জায়গা যেই কবরের ভিতরে সাহায্য করার মতো কোনো মানুষ নাই। দুনিয়ার বিপদ আপদের ভিতরে মানুষ সহযোগিতা করে, কিন্তু কবরের বিপদে কেউ সহযোগিতা করার মতো কোনো মানুষ নাই, কোনো মানুষ সহযোগিতা করবে না। এই জন্য ভাই কবরে তো যাব, কিন্তু কিভাবে যাব আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শিখিয়ে দেন, মুসলমান না হইয়া কবরে আইসো না, খাঁটি মুসলমান হইয়া কবরের ভিতরে আসো, খাঁটি মুসলমান হইয়া কবরের ভিতরে আসো। এই জন্য খাঁটি মুসলমান ছাড়া কবরে যাইতে আল্লাহ নিষেধ করছেন। এজন্য আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাওয়া, ইলম নিয়ে কবরে যাওয়া, আপনার আমার আমল নিয়ে কবরের ভিতরে যাওয়া, আপনার আমার নামাজ নিয়ে কবরের ভিতরে যাওয়া, আমার রোজা নিয়ে কবরের ভিতরে যাওয়া, আপনার ইলম নিয়ে কবরের ভিতরে যাওয়া, হালাল উপার্জন নিয়ে আল্লাহ তাআলা বলেন যে তুমি কবরের ভিতরে আসবা। খাঁটি মুসলমান হয়ে কবরের ভিতরে আসো, খাঁটি মুসলমান না হয়ে যদি কবরের ভিতরে আসো, ওই কবর এমন জোরে চাপ লাগাবে এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে চলে যাবে, উপায় কোনো থাকবে না, উপায় থাকবে না। নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন খাঁটি মুসলমান হতে গেলে তুমি দুইটা আমল বাড়িয়ে দাও। আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী বলেন তুমি খাঁটি যদি মুসলমান হতে চাও তাহলে স্বাভাবিকভাবে তুমি দুইটা আমল করো। এই খাঁটি মুসলমান হতে গেলে দুইটা আমল দরকার আমাদের। এক নাম্বার, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে, জবান হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত এবং জবান হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হাতের দ্বারা দুইটা ব্যাখ্যা বোঝানো হয়েছে, আবার জবানের দ্বারাও দুইটা ব্যাখ্যা বোঝানো হয়েছে। সময় নাই, যদি কোনো সময় যদি আলোচনা যদি করার আশেপাশে সুযোগ হয় এই দুইটা আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য ভাই কবরের দিকে আমরা যাচ্ছি, খাঁটি আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি। এই জন্য আমরা চিন্তা করব ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং গুনাহের আমল থেকে, গুনাহের কাজ থেকে, গুনাহ করার থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই জন্য আমরা সকলেই নেক আমল ছাড়বো না, গুনাহের কাজ করব না। নেক আমল বলেন, এই জায়গায় যারা আছেন সবাই বলেন নেক আমল, নেক আমল ছাড়বো না। সবাই বলেন নেক আমল ছাড়বো না, গুনাহের কাজ করব না। এই দুইটা আমল চালু রাখেন ইনশাআল্লাহ। এই দুইটা জিনিস, কথাগুলো মনে রাখেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এখন এশারের আজান হবে, আজানের পরে
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين يا الله